খুবই সাধারণ একটা তরকারি, তারপরও আমার কাছে অনেক বেশি পছন্দের। প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আধা চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্ট দিয়েছি 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখানে সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি, কেউ চাইলে একটু ছোট সাইজেরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি 2টা আলু। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব ভালো করে মাছের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এরই মধ্যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসা মতো হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই লাউ শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, এখন কোনো ধরনের পানি দেওয়া যাবে না। লাউ শাক ধুয়েই আমি ব্যবহার করেছি, এজন্য অনেকটাই পানি বের হবে। এভাবে একটু উল্টে পাল্টে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। দেখেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের পানি দেইনি, তারপরেও এত পানি বের হয়েছে। এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। লাউ শাকটাও কষানো হয়ে যাবে, পানিটাও শুকিয়ে আসবে। আমি এভাবে এখন আবারও 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে লাউ শাকের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, লাউ শাকটাও একদম কষানো হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করলাম। এই তরকারিতে আমি ঝোল রাখবো না, হালকা গায়ে মাখা একটা ঝোল রাখবো, এজন্য অল্প একটু পানি দিয়েছি। সব শেষে দিয়ে দিলাম জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কেউ চাইলে একটু ঝোলটা বাড়িয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দিলেও হবে। আমি আবারও 4-5 মিনিট জাল করে নিয়েছি। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। তো আমি সার্ভ করে নিচ্ছি। এই তরকারি হলে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। লাউ শাকটা এভাবে চচ্চড়ি করলে অনেক বেশি মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।